যে সমস্ত ভাই বোনদের বিয়ে শাদী হচ্ছে না, আমি আপনাদেরকে 4টি আমলের কথা বলবো। ইনশাআল্লাহ আপনি যদি 4টি আমল করতে পারেন, অতি দ্রুত আপনার বিয়ে শাদীর ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। এমন জায়গার মধ্যে আপনার বিয়েটা ঠিক হয়ে যাবে, যেটার উপর আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন। আপনি খুশি হয়ে যাবেন। আপনার জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুখময় করে দিবেন। যে সমস্ত ভাইদের বিয়ে হচ্ছে না, বয়স অনেক হয়ে গেছে, যে সমস্ত বোনদের বিয়ে শাদী হচ্ছে না, অনেক বয়স হয়ে গেছে, মন মতো কাউকে পাচ্ছেন না, আমি আপনাদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো 4টি আমল করেন। ইনশাআল্লাহ এমন একজন ব্যক্তিকে আপনার লাইফে আল্লাহ পাক রব্বুল আলামিন এনে দিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি হয়রান হয়ে যাবেন, হোয়াই কিভাবে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি রাজি খুশি করতে পারেন 4টি আমলের মাধ্যমে, দেখুন আমি সেই 4টি আমল একেবারে সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দেব। অনেক মা বাবারা মেয়েদের যখন বিয়ে শাদী না হয়ে থাকে, টেনশনের মধ্যে থাকে, কবিরাজের কাছে যেয়ে থাকেন, অনেক তাবিজ ইউজ করেছেন, অনেক বাঁধ কেটেছেন, কোনো কাজ হচ্ছে না। আসুন 4টি আমল করুন, পৃথিবীর কোনো কবিরাজের কাছে আপনার যেতে হবে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আসমানের উপর থেকে আপনার বিয়ে শাদীর ব্যবস্থা করে দিবেন অতি দ্রুত। আপনার মনের আশা পূরণ করে দিবেন। যে সমস্ত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দিবেন। বিশেষ করে ভাই বোনদের ক্ষেত্রে যারা বয়স হওয়ার পরে বিয়ে শাদী ঠিক হচ্ছে না, বা বোনদের কথা যদি বলি, বারবার ছেলে দেখতে আসে কিন্তু ঠিক হচ্ছে না, কোনো না কোনো কারণবশত ভেঙে যাচ্ছে, আমি আপনাদেরকে বলবো আপনি নিজে 4টি আমল শুরু করে দেন, এখন করেন। মাদেরকে বলবো আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি বাসা বাড়িতে বসে বসে 4টি আমল করে মেয়ের জন্য দোয়া করেন। সেলেরও করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম ফায়সালা আসমানের উপর থেকে করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, একেবারে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব, একটু সবর করতে হবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের জীবিত থাকা, আমাদের মৃত, আমাদের যা যা হয়ে থাকে, সব কিছু কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে হয়ে থাকে। আপনি মুসলমান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনকে যে বান্দা যেভাবে ধারণা করে, যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমার আল্লাহ আমার জন্য উত্তম একটা ফয়সালা করবেন, আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি এই ধারণাটা মনের মধ্যে এনেছেন যে আমার আল্লাহ আমার জন্য এমন একটা ভালো সিদ্ধান্ত করে দিবেন যেটার উপর আমি খুশি হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সমস্ত নারী পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সুধারণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ রসুল বলেন সেই বান্দার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তার জন্য এমন একটা সিদ্ধান্ত করে দিবেন, ওই বান্দা কখনো চিন্তাও করতে পারবে না, কেন হয়েছে, কিভাবে হয়েছে বুঝতেও পারবে না। এজন্য আসুন, আমি ওই সমস্ত ভাই বোনদেরকে বলবো, যে সমস্ত ভাই বোনদের বিয়ে শাদী হচ্ছে না, 4টি আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেন, ভরসা করেন। কেননা আল্লাহ নিজেও বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন, হে ঈমানদার নারী পুরুষ, তোমরা যদি আমার উপর ভরসা করতে পারো, আমি তোমাদের জন্য একাই যথেষ্ট হয়ে যাব। তোমাদের যা যা প্রয়োজন আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দেব। আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এজন্য আসুন, বিয়ে শাদী আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে হয়ে থাকে। কার সাথে বিয়ে শাদী হবে, কার সাথে থাকবেন, কখন মরবেন, কি করবেন না করবেন, সব কিছু কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন একটা সিটিং করে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই বিশ্বাস আপনি আল্লাহর উপর রাখবেন যে আল্লাহ যখন আমার বিয়ে ঠিক করে রেখেছেন তখন হয়ে যাবে, এই বিশ্বাসটা আপনার রাখতে হবে। দেখেন, আমি এর আগে সাহাবীদের একটা ঘটনা বলবো। বিশেষ করে আমাদের মা বাবাদের একটা সমস্যা হচ্ছে, বিয়ে শাদী যখন মেয়েদেরকে যখন আমরা বিয়ে শাদী দিতে যাই, আমরা কবিরাজের কাছে কি জন্য চাই? আমাদের মা বাবাদের দোষের কারণে, ভুলের কারণে। কি আমাদের মা বাবারা চাই এমন একটা ছেলে, যে ছেলে ব্যাংকে চাকরি করে,
সরকারের চাকরি করে, বিভিন্ন বড় বড় কোম্পানির ছেলে মেয়ে বা ইত্যাদি ইত্যাদি কোটি কোটি টাকার মালিক, এই রকম দেখতে 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 কিন্তু মেয়েটার বয়স অনেক চলে গেছে। এখন আবার মা বাবার কথা অন্যদিকে চলে গেছে। আমার মেয়ের বিয়ে শাদী হচ্ছে না, কবিরাজের কাছে যেতে হবে, তাবিজ আনতে হবে, বিয়ে শাদীর জন্য, যে বিয়ে শাদী যেন না হয় সেজন্য জাদুটোনা করা হয়েছে। না না না, মা বাবারা চিন্তা করে আমার মেয়ের জন্য একটা ভালো সন্তান দেখতে হবে, টাকাওয়ালা সন্তান দেখতে হবে, সরকারি চাকরিজীবী দেখতে হবে, এমন এমন কোয়ালিটি থাকতে হবে। না না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখার জন্য আমাদেরকে বলেন নাই। আপনি শুধুমাত্র কেবলমাত্র দিনদারিও দেখেন, ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা কোনো প্রকাশ্য গুনাহের সাথে জড়িত আছে কিনা, ছেলেটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন কিনা, ওইটাই দেখেন। তাহলে আপনার মেয়েটাকে তার হাতে তুলে দেন। যদি পছন্দ হয়ে যায়, টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেন, রাতারাতি ধনী হয়ে যেতে পারেন। কেননা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা নিজে বলেন, বান্দা আমি তোমাদের জন্য রিজিকের ফয়সালা আসমান থেকে করে থাকি। তাহলে আমি বলবো, ছেলে মেয়েদের, যে সমস্ত বিশেষ করে মেয়েদের বিয়ে শাদী হচ্ছে না, মা বাবাদেরকে বলবো, ছেলে কত টাকা ইনকাম করে এগুলো দেখার প্রয়োজন নাই, ছেলেটার 2 মুঠ ডাল ভাত দিতে পারবে কিনা ওইটাই দেখেন। ইনশাআল্লাহ রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক আসমানের উপর থেকে করে দিবেন। আমাদের মা বাবারা সমস্যা হচ্ছে ওখানে, যে আমার মেয়ের জন্য এরকম 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 কোয়ালিটির ছেলে লাগবে, এইগুলো দেখতে দেখতে মেয়ের বয়সটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আর বিয়ে শাদী হচ্ছে না, কবিরাজ খুঁজতে থাকে না, ছেলে দেখি বিয়ে দিয়ে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো যাই হোক, যেটা আমি বলতে চেয়েছিলাম, সাহাবীর کرام যখন বিয়ে শাদী করতেন আল্লাহ রসুলের কাছে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। এক গরিব সাহাবী এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। তো ওই ছেলেটা, ওই সাহাবীটা দেখতে তেমন সুন্দর না, কালো, দেন সম্পদ কিচ্ছু নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেয়ের সন্ধান তাকে দিলেন, যে অমুক জায়গায় যাও, অমুকের একটা মেয়ে আছে, ওই মেয়েটার প্রস্তাব তুমি তার বাবার কাছে দাও। আচ্ছা, ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথার সে কাজ, ওই সাহাবী চলে গেলেন ওই বাড়িতে। যাওয়ার পর মেয়ের বাবা যখন ছেলেটাকে দেখলেন, দেখার পরে সাহাবীকে দেখলেন আর কি। তো দেখার পরে, সাহাবীকে দেখার পরে বাবার পছন্দ হয় নাই। কিন্তু ওই সাহাবী বললেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বাড়িতে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘরের মধ্যে পাঠিয়েছেন। আপনার ঘরের মধ্যে নাকি একটা কন্যা আছে, একটা মেয়ে আছে, ওই মেয়েটা আমার সাথে বিয়ে শাদী দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ রসুল আমাকে এখানে পাঠিয়েছেন, বাবার পছন্দ হয় নাই। ছেলে কি কি বলতেছে ওইগুলো বাবুও শুনছে, কিন্তু পর্দার আড়ালে যে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গেছে ওই মেয়েটাও কিন্তু ঘরের ভেতর থেকে শুনতে ছিল। সরাসরি মেয়ের বাপ সাহাবীকে বলে দিলেন, না না, আমার মেয়েকে তোমার হাতে দেব না। আমার মেয়েকে যদি তোমার হাতে দিতে চাই, আমি যে ছেলেটাকে দেব এই কোয়ালিটি থাকতে হবে। ওই মেয়েটা পর্দার ভেতর থেকে কথাগুলো শুনতেছিল। মেয়ে কেমন দিনদার, মেয়ে কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন দেখেন। বাবাকে পর্দার ভেতর থেকে বলতেছিলেন, আব্বু জান না না, আমার জন্য বিয়ের প্রস্তাব যে নিয়ে এসেছে, যদিও দেখতে সুন্দর নয়, কোটি কোটি টাকার মালিক নয় আব্বুজান, কিন্তু আমি মেয়ে হিসাবে ওই ছেলেটাকে আল্লাহ রসুল যাকে পাঠিয়েছেন আমি তাকে বিয়ে করার জন্য প্রস্তুত আছি। বলে কেন? আমি তার চেহারার দিকে তাকাবো না, আমি তার সম্পদের দিকে তাকাবো না, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে পাঠিয়েছেন তাকে বিয়ে করব। আল্লাহ রসুল কখনো নাউজুবিল্লাহ খারাপ ছেলেদেরকে, খারাপ সাহাবীকে আমার ঘরের মধ্যে পাঠাইতে পারেন না। আল্লাহ রসুল যাকে পাঠিয়েছেন ওনাকে বিয়ে করব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এইরকম দিনদার মহিলা কিন্তু পাওয়া খুবই কঠিন হয়ে গেছে। সো আমি বলবো, বিয়ে শাদী করবেন ভালো করে, আপনি টাকা পয়সা এগুলো দেখার কোনো প্রয়োজন নাই, রিজিক তো আল্লাহরই হাতে। সো যাই হোক, যে সমস্ত ভাই বোনদের বয়স অনেক হয়ে গেছে
কিন্তু বিয়ে শাদী হচ্ছে না, ঠিক না? 4টি আমল করবেন। 1 নাম্বার, আপনি সূরা আল ইমরানের ৭৪ নং আয়াতটি বেশি বেশি পাঠ করবেন। 1 নাম্বারে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সহি শুদ্ধ করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে দোয়ার কথা বলে দিলাম, এই দোয়াটি সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আপনি বাসা বাড়িতে বসে বসে পাঠ করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবেন, রব্বুল আলামিনের কাছে যখন মুনাজাত করবেন, এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অতি দ্রুত এমন একজন স্বামীর ব্যবস্থা করে দিবেন, এমন একজন স্ত্রীর ব্যবস্থা করে দিবেন, যেই স্ত্রীর দিকে তাকাইলে আপনার চক্ষু শীতল হয়, যে স্বামীর দিকে তাকাইলে আপনার চক্ষু শীতল হয়, সেই রকম স্বামী আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন, সেই রকম স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। এজন্য আমি বলবো, শুনেন ভাই, এই আমলটি করেন। বোনদেরকে বলবো এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। 2 নম্বরে, এমন সময় বেশি বেশি দোয়া করবেন যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে রব্বুল আলামিন দোয়া তাড়াতাড়ি কবুল করেন। এমন কিছু সময় আছে যেই সময়গুলোর মধ্যে রব্বুল আলামিনের কাছে দোয়া করলে রব্বুল আলামিন দোয়া তাড়াতাড়ি কবুল করে ফেলেন। এই সময়ের মধ্যে আপনি দোয়া করবেন। হে বোন আপনাকে বলছি, হে ভাই আপনাকে বলছি, শুনেন শুনেন, ওই সময়ের মধ্যে বেশি বেশি দোয়া করবেন যে সময়ের মধ্যে হাদিসের বর্ণনা অনুযায়ী যে সময়ে দোয়া করলে আল্লাহ দোয়া তাড়াতাড়ি কবুল করে ফেলেন, ওই সময়ের মধ্যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যদি বলেন, হুজুর কোন কোন সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন, আমি বলবো শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আল্লাহর কাছে মনের কথাগুলো বলেন। শেষ রাত উঠে যান, আল্লাহকে বলেন, আল্লাহ আমার বিয়ে শাদী হচ্ছে না, মালিক সমাজের মধ্যে মানুষ আমাকে নিয়ে কথা বলতেছে, আল্লাহ আমার একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। আপনি দেখেন না, ট্রাই করে দেখেন না। আমরা তো সবাই জানি প্রসিদ্ধ একটা হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে যান যে রাতের শেষ ভাগের দিকে। ওই যে শেষ ভাগে আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেসেজ দিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খোদা আপনার দোয়া কখনো ফিরিয়ে দিবেন না। শেষ রাতে উঠে যান, দুনিয়ার সকল মানুষ ঘুমিয়ে গেছে, আপনি উঠে যান, আরামর বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে উজু করে রব্বুল আলমিনের কাছে দোয়া করেন। রব্বুল আলমিনের কাছে মেসেজ দিতেই থাকেন, মেসেজ দিতেই থাকেন। রব্বে কাবার কসম, আপনি আমলটা করে দেখেন, কখনো ঠকবেন না। আমলটি করে দেখেন, রাতের শেষ ভাগে উঠে প্রতি রাতে উঠে যান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মনের মতো একজন জীবন সঙ্গীর প্রয়োজন, আল্লাহ আপনি আমার জন্য ভালো একটা সিদ্ধান্ত করে দেন। এইভাবে আপনি শেষ রাতে উঠে বারবার বারবার রব্বুল আলমিনের কাছে দোয়া করেন, রব্বুল আলমিন অবশ্যই দোয়া কবুল করে নেবেন। এছাড়া আমি যদি বলি, যখন বৃষ্টি হয় ওই সময় দোয়া করবেন, ওই সময় দোয়া কবুল হয়। যখন আপনি বৃষ্টি হতে দেখবেন তখন আপনি ওই সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলেন। এজন্য আমি বলবো, আর যদি বলেন হুজুর আর কোন কোন সময় দোয়া কবুল হয়, প্রতিদিন জুমার দিন আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আযান দেওয়া পর্যন্ত, ওই সময়টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করলে দোয়া কবুল করে ফেলেন।
প্রতি জুমার দিনে আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন, মনের আশা আল্লাহ পূরণ করে দিবেন, বিয়ে শাদী তাড়াতাড়ি ব্যবস্থা করে দিবেন। এজন্য আরও অনেক সময় আছে, যেমন আমি যদি বলি, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে ফেলে জামাত শুরু হওয়া পর্যন্ত, আজানের পর থেকে 20 থেকে 15 মিনিট পর্যন্ত এই সময়ের ভেতরে কোনো ইমানদার নারী পুরুষ যদি রব্বুল আলমিনের কাছে দোয়া করেন, রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাদের দোয়া কখনো ফিরিয়ে দেন না, আল্লাহ তাড়াতাড়ি কবুল করে ফেলেন। এছাড়া আমি যদি বলি, সামনে মাহে রমাদান আসতেছে, মাহে রমাদানের মধ্যে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলবেন, কখনো আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দিবেন না। এছাড়া আরও অনেক অনেক সময় আছে, যে সময়ের মধ্যে রব্বুল আলমিনের কাছে বান্দা দোয়া করলে বান্দার দোয়া ফিরিয়ে দেন না। তাহলে যে সময়ের মধ্যে দোয়া কবুল হয় ওই সময়ের মধ্যে বেশি বেশি দোয়া করবেন, মনের আশার কথাগুলো আল্লাহকে বলবেন। তৃতীয় নম্বরে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, কেননা আল্লাহ তাআলা নিজে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দারে ইস্তিগফারের সাথে লাজিম বানিয়ে নাও, ইস্তিগফার তোমরা বেশি বেশি পাঠ করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, তোমরা যা চাইবা ইস্তিগফার পাঠ করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব, তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। আমার রাগ যদি তোমাদের উপর থাকে আর তোমরা যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, আমার রাগ কমে যাবে, আমি আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করে দেব। এজন্য হাঁটতে বসতে চলতে ফিরতে লম্বা লম্বা ইস্তিগফার আছে, সেগুলো পাঠ করতে পারেন। সেগুলো যদি পাঠ করতে না পারেন তাহলে আমি বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাঁটতে বসতে চলতে ফিরতে ইস্তিগফার পাঠ করেন, কেননা ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বান্দাগুলো মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। মুখ দিয়ে যেটা বের হয় ওই বান্দাদেরকে আল্লাহ তাআলার সাথে সাথে ওইটা দিয়ে ফেলেন, যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন। এজন্য আসুন ইস্তিগফার পাঠ করবেন, হাজারো ইস্তিগফার আপনি পাবেন কিতাবের বর্ণনায়, কিতাবের ভেতরে। সো আমি বলবো, যে সমস্ত ভাই বোনদের বিয়ে শাদী হচ্ছে না, আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন, দেখবেন ইনশাআল্লাহ এমনভাবে ফয়সালা হয়ে গেছে বুঝতেও পারবেন না। তৃতীয় নম্বরে ইস্তিগফার। চতুর্থ নম্বরে একবার লাস্ট, আপনি বেশি বেশি চেষ্টা করবেন। আরবিতে একটা কথা, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে ব্যক্তি পায়। বিভিন্নভাবে আত্মীয় স্বজনদেরকে বলবেন, ফ্রেন্ড যারা আছে ফ্রেন্ড সার্কেলদেরকে বলবেন, আপনার আত্মীয় স্বজন দূরে যারা আছে তাদেরকে বলবেন, কাছে যারা আছে তাদেরকে বলবেন। চেষ্টা, কেননা মান জাদ্দা ওয়াজাদা, যেই ব্যক্তি চেষ্টা করে সে ব্যক্তি পায়, পরিষ্কার কথা। এজন্য আপনি বিভিন্নভাবে খবর নেবেন। এই যে 4টি আমলের কথা বললাম, ইনশাআল্লাহ আপনি যদি 4টি আমল হায়াতের জিন্দেগিতে এখন থেকে শুরু করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে ঠিক টাইমে ভালো মনের মতো একজন মানুষের সাথে যেন বিয়ে শাদী হয়ে যায়, সেরকম সবার তাকদির আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন, আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।